বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বিভিন্ন সবজির খোসা ফেলেই দেন। সবজির খোসার মধ্যে কিন্তু প্রচুর পুষ্টিগুণ রয়েছে, তাই সবজির খোসা ফেলে না দিয়ে এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন। রেসিপিটি খেতে খুবই ভালো হয়। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ঝিঙের খোসা, কুমড়োর খোসা, পটলের খোসা আর আলুর খোসা নিয়েছি। আপনারা এই রেসিপিটি তৈরি করার জন্য এর পরিবর্তে যে কোনো সবজির খোসাই নিতে পারেন। নমস্কার বন্ধুরা, কাকুলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সার জারের মধ্যে এই সবজির খোসাগুলো ঢেলে দিয়ে মিহি করে পেস্ট করে নেব। এই মিক্সার জারটা যেহেতু সবচেয়ে ছোটো সাইজের, তাই দুটো ব্যাচে এই সবজির খোসাগুলোকে পেস্ট করে নেব। একটা ব্যাচে সবজির খোসা পেস্ট করা হয়ে গেছে। আমি এখন এই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। তারপর বাদবাকি খোসাগুলো মিক্সার জারের মধ্যে ঢেলে দিয়ে মিহি করে পেস্ট করে নেব। দেখুন, পেস্ট করা হয়ে গেছে। আমি এখন এই পেস্টটাকেও এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢালা হয়ে গেলে এর মধ্যে এক এক করে ঢেলে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ, স্বাদমতো কুচনো পাকা লঙ্কা, স্বাদমতো নুন, পরিমাণ মতো হলুদ, হাফ বাটি চালের গুঁড়ো আর হাফ বাটি বেসন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। আমি এখন একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ সাদা তেল ঢেলে দিলাম। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে যে মিশ্রণটা আমি তৈরি করলাম সেই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে এইভাবে ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিলাম। বড়াগুলো তেলের মধ্যে ছাড়া হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে নিয়ে ভালো করে এই বড়াগুলোকে ভেজে নেব। দেখুন, বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এই বড়াগুলোকে কড়াই থেকে অন্য একটি পাত্রে তুলে নেব। তারপর ঠিক একইভাবে বাদবাকি মিশ্রণ থেকে পরের ব্যাচের বড়াগুলোকে ভেজে নেব। সব বড়াগুলোই ভাজা হয়ে গেছে। আমি এখন একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তার মধ্যে কয়েক টুকরো গোটা গরম মশলা ছেড়ে দিলাম। এবার এগুলোকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম কুচনো দুটো বড় সাইজের পেঁয়াজ, কুচনো 1.5 ইঞ্চি আদা, স্বাদমতো কুচনো পাকা লঙ্কা, পরিমাণ মতো হলুদ আর স্বাদমতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পেঁয়াজগুলোকে মিডিয়াম ভেজে নেব। কিছুক্ষণ পরে দেখুন পেঁয়াজগুলো মিডিয়াম ভাজা হয়ে গেছে। আমি এখন এই পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে নেওয়া একটা টমেটো। এবার এই টমেটোগুলোকেও এই পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত এই উপকরণগুলোকে ভেজে নেব। দেখুন, টমেটোগুলো একদম নরম হয়ে গেছে। আমি এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো কুচনো ধনেপাতা। এবার এই ধনেপাতা এই পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে সবজির খোসার বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। আপনারা সবজির খোসা ফেলে না দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।